হালদার টেলার্সের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যে ভিডিওটা খুব সহজে আপনাদের বোঝানোর চেষ্টা করব ফুলাতা শার্টের গুলপি কীভাবে সেলাই করতে হবে। এই গুলপি সেলাই করতে গেলে আপনার দুইটা কাপড় লাগবে, একটা বড় কাপড়, একটা ছোট কাপড়। বড় কাপড়টা কতটুক বাই কতটুক নিয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি। লম্বায় হবে এই 8 ইঞ্চি, আর এই কাপড়ের চওড়াটা নিয়েছি 3 ইঞ্চি। আর ছোট যে কাপড়টা এইটাও লম্বা হবে 8 ইঞ্চি। হ্যাঁ, এটা 8 ইঞ্চির প্রয়োজন নেই, এটা 1-1.5 ইঞ্চি ছোট হলে অসুবিধা হয় না। তো যাই হোক আর কি 7 ইঞ্চি নিয়েছি। আরে নিলাম 1.5 ইঞ্চির একটু বেশি, 2.25 ইঞ্চি। এই যে 2.25 ইঞ্চি। আচ্ছা, প্রথমে ছোট কাপড়টা এ পাশে জুড়তে হবে। এই কাপড়টা আমি আগেই এই ফুলহাতা শার্টের হাতাটা আমি আগে উল্টো সদর করে রাখছি। এ পাশে উল্টো হবে, এই পাশে হবে সদর। এই কাপড়টা এ পাশে জুড়তে হবে, এখান থেকে সেলাই হবে এখানে। কিন্তু এই কাপড়টা আমি একটু ভাঁজ দিয়ে নেই, এভাবে ছোট করে দুটো ভাঁজ দিয়ে নিতে হবে। সুতির কাপড়ের জন্য হাত দিয়ে ভাঁজ করে নিচ্ছি। টেটন অথবা পলিস্টার কাপড় হলে আয়রন দিয়ে ভাঁজ করে নিতাম। দুই পাশে এইভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। হ্যাঁ, দুই পাশে এইভাবে ভাঁজ দিয়ে নিয়ে দুই পাশে ভাঁজ দিয়ে নিয়ে এইভাবে যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে আপনারা সেলাই করবেন, দেখবেন সহজে হাতার গুলপিটা লাগানো যাবে। খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, এই ভিডিওটা খুবই জরুরি আপনাদের। এইভাবে দিয়ে সেলাই করতে হবে। প্রথম এই পাশে এই পাশে এই যে ছোটো পার্ট, এই পাশে বড় পার্ট, এই ছোটো পার্টটা এই ছোটো পার্টটা লাগাতে হবে। কীভাবে লাগাতে হবে, এইভাবে ধরতে হবে, এর উপরে উঠাই দিলাম, দেওয়ার পরে দিয়ে এই ভাঁজটা এইভাবে দিয়ে এইভাবে সেলাই করতে হবে। সেলাইটা করে আসতে হবে ঠিক যে পর্যন্ত কাটা ছিল ওই পর্যন্ত। এখানে একটু ডাবল করে দিলাম, ব্যাক স্টিচ দিয়ে দিলাম। এই যে হাতাটা এভাবে উল্টাতে হবে, উল্টায়ে এইটা এইভাবে দিতে হবে। দেওয়ার পরে এখান থেকে এখানে ছোট করে এটা সেলাই দিয়ে নিতে হবে। খুব লক্ষ্য করে দেখেন কীভাবে সেলাই দেয়। এখান থেকে এখানে 1/2 ইঞ্চি কাপড় রাখতে হবে, 1/2 ইঞ্চি কাপড় রেখে কেটে দিতে হবে। দেওয়ার পরে এভাবে আবার নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে এবার গুলপির যে আর একটা পার্ট আছে, যে বড় পার্টটা, এই পার্টটাও আপনাদেরকে এবারটা এই পাশে জোড়া হবে। এই জন্য আমি দুই পাশ থেকে আগে ভাঁজ দিয়ে নিচ্ছি। এইভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। টেটন বা পলিস্টার কাপড় হলে অবশ্যই আয়রন দিয়ে ভাঁজ করতে হতো। সুতির কাপড়ের জন্য আমি হাত দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হবে হচ্ছে 1 ইঞ্চি, এই ভাঁজটা হবে হচ্ছে 1 ইঞ্চি। 1 ইঞ্চির বেশি দিলে ভালো দেখা যাবে না, এই জন্য এই ভাঁজটা হবে হচ্ছে 1 ইঞ্চি। আমি 1 ইঞ্চি পরিমাণেই ভাঁজ দিচ্ছি। 1 ইঞ্চি পরিমাণে ভাঁজটা দিয়ে নিচ্ছি। এই কাপড়টা এইভাবে দিয়ে এইভাবে ভাঁজ দিতে হবে। দেওয়ার পরে এটা চলে যাবে নিচে। দেখেন খুব সহজভাবে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। এটা এইভাবে এই পাশে সেলাই হবে, এইভাবে
এখান থেকে যে পর্যন্ত হবে সে পর্যন্ত আমি এখানে মার্কা দিয়ে নিলাম। এখানে বলবে আছে এই পর্যন্ত, সেই পর্যন্ত আমি একটু মার্কা দিয়ে নিলাম। এই এখন এই পাশের টুকু একটু কেটে দিতে হবে। এবার শুধু কেটে দিয়ে এখানে এই ভাঁজটা এইভাবে দিতে হবে। এই দেখেন, এখন সেলাই কিভাবে সেলাই ধরতে হয়, এইভাবে দিয়ে এই কাপড় এইভাবে টেনে এনে এরপরে ওটাই দিতে হবে। এরপরে ওটাই দিয়ে এই পাটের সেলাইটা এরপরে এনে এই কাপড়টা সেলাই শুরু করতে হবে। সেলাই শুরু করলাম, এখানে এই পর্যন্ত হবে। এখানে বাড়তি এখান থেকে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এই হচ্ছে 1.5 ইঞ্চি, এই 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। 1.5 ইঞ্চি, হাফ ইঞ্চি কাপড় রেখে কেটে নিতে হবে। হাফ ইঞ্চি কাপড় রেখে একটু কেটে দিতে হবে। সেলাই করে আসার পরে এখান থেকে কোণাটা একটু সুন্দর করে একটা ভাঁজ দিতে হবে। আমি সুন্দর করে একটা ভাঁজ দিয়ে নিলাম। আপনারাও এরকম সুন্দর করে ভাঁজ দিয়ে নেবেন, একদম খুব সুন্দর। সেলাই শেষ, দেখেন ফিনিশিংটা কেমন হয়েছে আপনারা একটু দেখেন। দিয়ে এখান থেকে সমান করে এইভাবে সমান করে কেটে দিতে হবে। দেখেন এই পাশটা দেখেন কত সুন্দর, এই পাশে দেখেন কত সুন্দর। এই পাশে কোথাও কোনো জায়গায় কোনো কাঁচা নেই, কোনো জায়গায় সব পাকা। আজকের ভিডিওটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এ পাশে কোনো কাঁচা থাকবে না। আজকে পর্যন্ত এই পর্যন্ত শেষ করে দেখেন। ভিডিওটা দেখলেন, যদি কোনো রকমে আমার এই ভিডিও দেখে যদি উপকৃত হন তাহলে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। একটা লাইক আমাদের খুবই গুরুত্বপূর্ণ, ভিডিও করতে আমাদের উৎসাহিত করে। ধন্যবাদ।